আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র 9 কলাম দিয়ে 25 ফিট বাই 25 ফিট জায়গার ভিতরে একতলা বাড়ির ডিজাইন আমরা দেখব এবং সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টিও জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে জায়গার প্রয়োজন হবে, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ 25 ফিট, অর্থাৎ লম্বা দিক দিয়ে এবং প্রস্তুত দিক দিয়ে আমাদের 25 ফিট, অর্থাৎ আমরা যদি এটাকে এরিয়া নিয়ে আসি তাহলে আমাদের 625 স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব। এই বাড়িটিতে রয়েছে 2টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট। তো আমরা দেখব এই মাপগুলো এবং সামনের দিকে একটি বড় করে ডাইনিং কাম ড্রয়িং রুম রয়েছে। তো আমরা দেখব এবং খরচও জানব। তো আমাদের এখানে রয়েছে পাশাপাশি 2টি বেডরুম। আমরা বেডরুম এটাকে 1 বলতে পারি এবং এদিকে যে বেডরুম এই বেডরুম আমরা 2, অর্থাৎ 2টা বেডরুম রয়েছে। যাদের অল্প টাকার ভিতরে বাড়ি নির্মাণ করার চিন্তাভাবনা আছে তারা কিন্তু এইভাবে করতে পারেন। এবং এখানে রয়েছে কিচেন রুম এবং এখানে কমন টয়লেট। তো আমরা কিন্তু পেয়ে গেলাম। আর এই যে মধ্যখানে এই জায়গাটা, এটা হচ্ছে ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং। আমরা এখন দেখব আমাদের মাপগুলো কতটুকু। আমরা এখান থেকে এই মাপটা আমাদের 12 ফিট এবং এখান থেকে এই অংশটা 11 ফিট 9 ইঞ্চি। এই বেডরুম, আমাদের এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ 140 বর্গ ফিট জায়গার ভিতরে এই রুমটি রয়েছে এবং এখানে প্রায় 12 ফিটের কাছাকাছি, অর্থাৎ এদিকে 12 ফিট, এদিকে 11 ফিট 9 ইঞ্চি। আমরা এখন দেখব কিচেন রুম। এই কিচেন রুমের সাইজ 7 ফিট 4 ইঞ্চি বাই এদিক দিয়ে আমাদের 7 ফিট আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের দরকার আছে টয়লেট আমরা 4 ফিট বাই 7 ফিট পেয়ে গেলাম। এখন আমাদের এই যে অংশটা, অর্থাৎ এখানে প্রবেশ করার পরে যে অংশটা থাকবে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই অংশটার জায়গা হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি বাই আমরা এদিক থেকে পাবো 16 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা বড় সড়ো একটা ডাইনিং প্লাস লিভিং হিসেবে ব্যবহার করতে পারি এই রুমটি থেকে, এই রুমে। আর আমরা এখানে পোর্টস, এটা হচ্ছে আপনার জায়গার উপরে, যদি জায়গা বেশি থাকে তাহলে 3 ফিট 4 ফিট 5 ফিট যেভাবে আপনারা চান দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব আমরা যে 9 কলাম দেব এই কলামগুলো কোথায় বসাবো। আমাদের টোটাল কলাম এখানে হবে 9টি। 9টি কলাম আমরা কোথায় দেব? আমরা 9টি কলাম দেব এইখানে একটি, এখানে 2টি, 3, আমরা এইভাবে কিন্তু সাজাতে পারি। তাহলে আমরা গেল আমাদের 1 2 3 4 5 6, এখানে 7, এখানে 8 এবং এখানে একটা 9। আমরা 9টি কলাম দেব। আর এই কলামের সাইজ আমরা দিতে পারি 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি। আমরা একতলা বিল্ডিং করব, সেই ক্ষেত্রে আমরা এখানে যে মেইন রড ব্যবহার করব তা হচ্ছে 4টি রড 12 মিলি রড ব্যবহার করব। আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের দেখার বিষয় যে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা এটা জানব। আর আমাদের এখানে এরিয়া হচ্ছে 625 স্কোয়ার ফিট। আমরা এই দিক দিয়ে পাইছি 25 ফিট, এই দিক দিয়ে পাইছি 25 স্কোয়ার ফিট। আর সামনের দিকে একটি পোর্টস রয়েছে। আপনারা যদি চান যে এখানে আপনারা একটা রাউন্ড করে পিলার দিবেন, সেটা 7 ফিট হাইটে দিবেন, এটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি দিতে পারেন, সমস্যা নেই। আর এই অংশটা আপনাদের ইচ্ছা, আপনারা 4 ফিট বা 5 ফিট এবং এই অংশটা 5 ফিটও দিতে পারেন বা কম বেশি দিতে পারেন, আপনাদের জায়গা অনুযায়ী এই জিনিসটা আপনাকে দিতে হবে। এখন আমরা এটা ফাউন্ডেশন কত দেব? এর ফাউন্ডেশন আমাদের একতলা ফাউন্ডেশন, অর্থাৎ 1 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং
এই বিল্ডিংটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা সেটা জানবো। এটা আমরা জানবো যে এটা বেস ঢালাই থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হবে এবং ফিনিশিং করতে সর্বমোট কত টাকা খরচ হবে। তো আমরা ফুটিং থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে আপ টু আমরা স্ল্যাব কাস্টিং পর্যন্ত আমাদের খরচ কত হবে আমরা এটাও লিখব। কাস্টিং কস্ট COST কস্ট। আমাদের এই বিল্ডিংটি 625 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিংটি আমরা বেস ঢালাই থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত আমাদের মোট খরচ হবে 5 লক্ষ টাকা। আবার যদি আমরা এই বিল্ডিংটি কমপ্লিট করি একতলা ফাউন্ডেশন দিয়ে, এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে? এই বিল্ডিংটি আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের 12 লক্ষ টাকা খরচ হবে। তো আমরা আবার একটু ডিজাইনটাও দেখি। আমাদের এখানে 2টি বেডরুম, একটি কিচেন রুম, একটি কমন টয়লেট এবং সামনের দিকে একটি বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে। সামনের দিকে পোর্চ হবে। এখন এরকম বিল্ডিং করার জন্য আপনাদের মাত্র 9টি কলাম প্রয়োজন হবে এবং জায়গা প্রয়োজন হবে 25 ফিট বাই 25 ফিট। অর্থাৎ আমরা এটাকে স্কোয়ার ফিট নিয়ে আসলে 625 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব। তবে আপনারা চাইলে এই বাড়িটি 2 তলা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছু জায়গা জুড়ে অথবা আপনার সামনের দিকে একটি সিঁড়ি দিতে হবে। আর যেহেতু আমরা একতলা করেছি সেহেতু আপনারা যদি কখনো চান যে আমরা স্টিল সিঁড়ি দেবো তাহলে কিন্তু পার্শ্ববর্তী বা সাইডে আপনারা সিঁড়িটা দিতে পারেন। সেটা 2 রাউন্ডের সিঁড়ি হোক অথবা রাউন্ড গোল আকারের সিঁড়ি হোক আপনারা দিতে পারেন। তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আপনারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।